আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটু হালকা হালকা বাইরে রৌদ্র, তো এর জন্য ওয়াশিং মেশিনে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে একদম রান্নায় চলে আসছি। তো ভাত এদিক দিয়ে বসিয়ে দিয়েছি, তো ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি একটা ভর্তা বানিয়ে নিব। তো কয়েকদিন যাবত মাংস টাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তো কিছু একটা ভর্তা খেতে ইচ্ছে করছে ভীষণ। তো আজকে পাঁচমিশালি একটা ভর্তা বানাবো, তা আপনাদের সাথে এর জন্যই শেয়ার করলাম। তো এখানে আলু নিয়েছি, টমেটো নিয়েছি, এক পিস মাছ নিয়েছি, আর নিয়েছি সিম। আর আমার ছাদে একটা টবের মধ্যে আর কি একটা লাল শাক, খুব সুন্দর একটা গাছ হয়েছিল, সেটা আমি নিয়ে আসছি। এনে এই আর কি এই মিশ্রণের সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো শুকনা মরিচ, তারপরে কাঁচা মরিচ, আবার একটা নাগামরিচও দিয়েছি। তো ছাদে আমার নাগামরিচের অনেকগুলো গাছ আছে, তো ওইখান থেকে একটা মরিচ নিয়ে আসছি। তো বোম্বাই মরিচ অনেক জায়গায় বলে, তো এই বোম্বাই মরিচের গ্রান কিন্তু অসাধারণ, ভর্তায় দিলে তো কোনো কথাই নেই। তো সব মিলিয়ে একটা ভর্তা আমি বাটনায় আর কি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো বাটনায় কিন্তু এমনিতেও ভর্তা বানালে টেস্ট আমার কাছে একটু অন্যরকম লাগে, ভীষণ ভালো লাগে। তো এই তো সবগুলো মিক্সড করে আমি বাটনায় ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এইভাবে এর আগে কিন্তু আমি প্রায় সময় এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছি। তো আজকে কিন্তু একটা ডিফারেন্ট কিছু অ্যাড করলাম, যেমন লাল শাকের পাতাটা অ্যাড করে দিয়েছি। তো আজকে দেখা যাক কেমন টেস্ট। তখন তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তো আজকে জানি না, তো খাওয়ার পর আপনাদের সাথে রিভিউটা দিব কেমন হয়েছে। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ভর্তাটা দেখে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভর্তাটা বানানো একদম কমপ্লিট, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এই তো ভাতও কমপ্লিট। তো এখন আমি গোসলখানায় চলে গেলাম। তো কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন ভালো করে ওয়াশ করে নিব পানিতে। তো ওয়াশ করা আমার হয়ে গেছে, এখন এই তো ড্রাই করে বালতির মধ্যে রেখে দিয়েছি। তো কাপড় চোপড় ধুয়ে একদম গোসল করে বের হয়েছি, আর বাইরে একটু একটু রৌদ্র, অনেক দিন পরে রৌদ্র উঠলো। কয়েকদিন একটানাই বৃষ্টি ছিল। তো ছাদে যেয়ে কাপড়গুলো নেড়ে দিব। তো এই তো ছাদে নিয়ে চলে আসলাম, কাপড়গুলো নেড়ে দিব। তো বেশিক্ষণ আর কি হয়তো বা এই রৌদ্র এই আবার মেঘলা করে ফেলছে, জানি না কতক্ষণ রৌদ্র থাকবে। তো 85% কিন্তু শুকিয়ে আসে, যেহেতু ওয়াশিং মেশিন ওয়াশ করি। তো বেশিক্ষণ লাগবে না, হালকা বাতাসে বা হালকা রোদ্রেই শুকিয়ে যাবে। আর বাহিরে একটু চিলাপাল্লা, যেহেতু আমাদের বাসায় ভাড়াটি আছে, আবার লোকজন আছে।